চলছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আপনার কাছে জানতে চাইবো যে জাকসু নির্বাচনের ফলাফল হতে কেমন সময় লাগতে পারে এবং কি বলছে নির্বাচন কমিশন? ইশরাত, আসলে জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা হতে কত সময় লাগবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত রাতে যে খবরটি দেওয়া হয়েছিল যে দুপুরের মধ্যে তারা ফলাফল ঘোষণা করবেন, তবে আমরা সবশেষ যে তথ্য পেয়েছি এখন পর্যন্ত 14টি হলের আসলে ফলাফল রেজাল্ট ভোট গণনা শেষ হয়েছে। এখনো প্রায় 7টি হলের ভোট গণনা কিন্তু বাকি রয়েছে। তো কিছুক্ষণ আগে আমরা আসলে একটি দুঃসংবাদ পেয়েছি। আমরা এই মুহূর্তে অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে। তো এখান থেকে একটি ঘোষণা আসছে কিছুক্ষণ আগে মাইকে যে এই নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন একজন শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তিনি আসলে কিছুক্ষণ আগে অসুস্থ হয়ে পড়েছিলেন, পরে তাকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়েছিল এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তো এই খবরটি ঘোষণার পরপরই আমরা দেখলাম যে আসলে অনেকটা স্থবির হয়ে পড়েছে এই ভোট গণনার কার্যক্রম। শিক্ষক, অন্যান্য কর্মকর্তা যারা রয়েছেন তাদের মধ্যে আমরা দেখেছি যে এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। যদিও মাইকে ঘোষণা হচ্ছিল যে যিনি মারা গেছেন তার এই শোককে শক্তিতে পরিণত করে জাকসু নির্বাচনের যে বাকি কার্যক্রমগুলো রয়েছে সেগুলো যত দ্রুত সম্ভব এগিয়ে নিয়ে যায় সেজন্য কর্মকর্তা শিক্ষকদেরকে উৎসাহ প্রদান করা হচ্ছিল। তা আসলে আমরা যেটা জেনেছিলাম যে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ গতকাল সকাল 9টায় কিন্তু নির্বাচনটি শুরু হয়েছিল, তারও আগ থেকে এই শিক্ষকরা দায়িত্ব পালন করছিলেন এবং ঠিক গতকাল সকাল 9টা, আজ সকাল 9টা পেরিয়ে এখন 10টা, 24 ঘন্টারও কিন্তু বেশি সময় এই শিক্ষকরা দায়িত্ব পালন করছেন। আর যার ফলেই আসলে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তবে জান্নাতুল ফেরদৌস যিনি রয়েছেন, যিনি মারা গেছেন, তো তিনি আসলে হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তবে তার মৃত্যুর কারণ আসলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন, অন্য কোনো কারণে সেটি এখনো আমরা জানতে পারিনি। তো এছাড়া যদি আপনাকে নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে বলি যে গতকাল আপনি জানেন 4টি প্যানেলের পক্ষ থেকে এই ভোট বর্জন করা হয়েছে। বিশেষ করে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী যাদেরকে ধরা হয়েছিল, ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি রয়েছে, সেই প্যানেলের প্রার্থীরাও কিন্তু এই জাকসু নির্বাচনের ভোট বর্জন করেছেন। আমরা যতটুকু জেনেছি যে মোট 8টি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করেছে, এর মধ্যে 4টি প্যানেল ইতোমধ্যে আসলে ভোট বর্জন করেছে, বাকি 4টি প্যানেল কিন্তু এখনো ভোটে রয়েছেন। তো সেই ভোট বর্জনের ফলে কিছুটা কিন্তু আলোচনা বলি বা উত্তাপ বলি আমরা দেখছি যে কমে গিয়েছে, বা গতকাল যেভাবে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা ছিল, ব্যাপক আগ্রহ নিয়ে শিক্ষার্থীরা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে অপেক্ষা করছিলেন, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছিলেন, তবে আজকে এই ভোট গণনার সময় আমরা কিন্তু শিক্ষার্থীদের খুব একটা আনাগোনা দেখতে পাচ্ছি না। তবে কিছু শিক্ষার্থী রয়েছেন এই সিনেট ভবনের সামনে, যতটুকু আমরা জানতে পেরেছি তারা ছাত্র শিবির সমর্থিত যে প্যানেলটি রয়েছে, আসলে মূলত সেই প্যানেলের যারা প্রার্থী রয়েছেন তাদের সমর্থক, তারা আসলে এই সিনেট ভবনের সামনে অবস্থান নিয়েছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন দায়িত্ব পালন করছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সতর্ক রয়েছেন। তো ইশরাত, আমরা আছি এখন পর্যন্ত আসলে জাকসুতে, যখনই ফলাফল ঘোষণা হবে তখনই আমরা আপনাদেরকে জানিয়ে দিব। তো এই ছিল এখন পর্যন্ত জাকসু থেকে আমার কাছে সবশেষ খবর।